তিন জিনিস দেখলেও সওয়াব, মহব্বত করলেও সওয়াব, তাকায় থাকলেও সওয়াব। কয় জিনিস বলেন? কয় জিনিস? এক নাম্বার হলো মার দিকে তাকায় থাকলেও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। মার দিকে তাকায় থাকলে কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সন্তান যদি মার চেহারার দিকে তাকায়, তাকানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষ যদি তার মার চেহারার দিকে দৈনন্দিন 100 বার তাকায়, আল্লাহ রাসূল বলেন, ও আমার মা উম্মতেরা শুনে রেখো, আল্লাহর বান্দরের মধ্যে সওয়াবের কি নাই? অভাব নাই। কোন মানুষ যদি, কোন সন্তান যদি মুহাব্বতের মায়ার দৃষ্টি দিয়া তার মার চেহারার দিকে দৈনন্দিন 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন 100 কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো কাবা শরীফ। 2 নাম্বার কি? কাবা শরীফ। কারা কারা দেখছেন হাত উঠান। যারা যারা দেখছেন সশরীরে, সরাসরি দেখছেন, হাত উঠান। মাশাআল্লাহ। এখন যারা দেখেন নাই তারা হাত উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দেখার তৌফিক দেন। বলেন আমিন। হাত উঠান। আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ। তোমার কত কাফের বেঈমানরা উলঙ্গ অবস্থায় তোমার কাবাকে ওয়াক করেছে। ইয়া আল্লাহ, আমি তোমার একজন বান্দা, 5 ওয়াক্ত নামাজ কাবাকে সামনে নিয়ে আনে, কাবাকে সামনে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কাবাকে সামনে নিয়ে আদায় করি। কত কাফের বেঈমানরা তোমার ঘরকে উলঙ্গ অবস্থায় তওয়াফ করেছে, কুবরি চৌকে তোমার কাবাকে দেখছে। ইয়া আল্লাহ, আমি এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ি, কাবাকে দেখতে পারি নাই। আল্লাহ, আমাদের সকলকে তুমি কাবা দেখার তৌফিক দেন। বলেন আমিন। হাত নামান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করতে পারেন না? পারেন না? আমার জীবনে আমি ধানমন্ডি এলাকায় ইমামতি করেছি, এখনো করি, প্রায় এখন 24 বছর। আমার জানা মতে কত বুয়ারা, মেম্বার সাহেব, কত কাজের বুয়ারা হজ করছে। মানে কি, তার বস অসুস্থ, অথবা তার ওই বাড়ির মানে গৃহিণী যিনি, উনি অসুস্থ, যাইতে পারবে না, সেও আল্লাহ রহমত, সে তার খেদমতের জন্য তাকে নিয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। অনেক বুয়ারা, কাজের বুয়ারাও হজ করেছে। আমার এই ছাত্র ওই কই আছে, ও আলহামদুলিল্লাহ ওই গত বছর আমার সাথে, গরিব মানুষ, মাদ্রাসায় পড়ে, আল্লাহ তাকেও হজ করায়। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আল্লাহর কাছে কি চাওয়ার অভাব আছে? চাইতে পারেন না? চাইবেন কিভাবে? আল্লাহ, কত কাফের বেঈমানরা তোমার ঘরকে কুপুরি অবস্থায় দেখেছে, উলঙ্গ অবস্থায় তওয়াফ করেছে। আল্লাহ, আমি একজন মুসলমান, 5 ওয়াক্ত নামাজ তোমার কাবাকে সামনে নিয়ে আদায় করি। আল্লাহ, তোমার কাবাকে এখন দেখতে পারি নাই। আল্লাহ, আমাকে কাবা না দেখায়া, ইহরামের কাপড় না পরায়া, আল্লাহ ইহরামের কাপড় আমার দেহে না পরায়া, ইয়া আল্লাহ তুমি জানাজার কাপড় আমার গায়ে পরাইও না। বলতে পারবেন ইনশাআল্লাহ? তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 নাম্বার জিনিস হলো দেখলেও সওয়াব, মহব্বত করলেও সওয়াব, তাকায় থাকলেও সওয়াব। 2 নাম্বার হলো কি? বাইতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইতুল্লাহর মধ্যে প্রত্যেক ব্যক্তির জন্য প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 120টি রহমত নাযিল হয়। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা রহমতের সাইজ হইল উহুদ পাহাড়ের সমান। বলেন সুবহানাল্লাহ। এই 120টি রহমত নাযিল হয় একজন বান্দার জন্য। সিদ্দিন আলী তায়েফিন, যারা কাবাকে চতুর্দিক দিয়া তওয়াফ করবে, তাদের জন্য 60টি। বলেন সুবহানাল্লাহ। ওয়া আরবাঈন লিল মুসাল্লিন, যারা তাওয়াফ করতে পারে না, শরীরে শক্তি নাই,
কিন্তু কাবাকে সামনে নিয়ে যিনারা নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40টি নেকি দিবেন, বলেন সুবহানাল্লাহ। দেহের মধ্যে শক্তি নাই, কাবা ওয়াক করতে পারে না, দেহের মধ্যে শক্তি নাই, নামাজও পড়তে পারে না। কোন মসজিদের হারামের কোন পাশে বসে কাবাকে সম্মুখীন নিয়ে কোন মানুষ যদি মহাব্বতের দিকে তাকায়া থাকে, মহাব্বতের চোখের দ্বারা যদি কাবার দিকে তাকিয়ে থাকে, মনো মুসলমান তোয়াবও করতে পারে না, শরীরে শক্তি নাই, নামাজও পড়তে পারে না, শরীরে শক্তি নাই, কিন্তু কাবার দিকে মহাব্বতের দৃষ্টি দিয়ে তাকায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আপনার উম্মতদেরকে তাকানোওয়ালাকে জানিয়ে দেন, যারা আমার কাবার দিকে যারা তাকিয়ে থাকবে প্রতি মুহূর্তে তাদের জন্য বৃষ্টির আমি রহমত দিয়ে দেই, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অতএব কাবাকে অনেক, এই যে আজকে যাই নামাজ আমি বসি নাই, এটার মধ্যে কাবার ছবি, কাবা যুক্ত যাই নামাজের মধ্যে কোনদিন নামাজ পড়বেন না। আর যেটা আছে উপর একটা পরে দিয়ে নিবেন, রাজি আছেন, একটা কাপড় দিয়ে নিবেন। কাবাকে যারা অবজ্ঞা করবে ওদের কিসমতে কাবা হবে না। দুনিয়াতে হাদিস শরীফে এসেছে যারা কাবার দিকে যারা অবজ্ঞা করে থুতু ফেলবে, কিয়ামতের দিন ওর কপালের মধ্যে পোড়া, মুখের মধ্যে কপ মাখানো থাকবে, ফেরেশতারা দুর্গন্ধ বের হবে তার এই কপ থেকে। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, ওই চেহারা থেকে এত দুর্গন্ধ বের হইতেছে কেন? আজকে তার এই চেহারার মধ্যে কপ মাখানো কেন? এই কপ থেকে এত দুর্গন্ধ বের হইতেছে কেন? তখন ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, ওই পাপিষ্ঠ, ওই অপরাধী, ওই আল্লাহর নাফরমান বান্দা দুনিয়ার জমিনে কাবাকে অবজ্ঞা করে থুতু মেরেছিল। আমরা ভাববো ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রস্রাব পায়খানা কোন অবস্থায় কাবার দিকে ফিরে করব না, রাত্রে ঘুমানোর সবাও করব না, রাজি আছেন ইনশাআল্লাহ। থুতু আমরা কাবাকে অসম্মান করে আমরা কি করব না, কিবলার দিকে থুতু ফেলবো না। কাবার যুক্ত জায়নামাজ নিচে রেখে ওইটার মধ্যে নামাজও আদায় করব না, রাজি আছেন ইনশাআল্লাহ। কয় নাম্বার গেল? 2 নাম্বার। মার চেহারা দেখলে সওয়াব, কাবার চেহারা দেখলে সওয়াব। 3 নাম্বার হলো কোরআন, বলেন সুবহানাল্লাহ। কোরআন দেখলেও সওয়াব, পড়লেও সওয়াব, তাকায় থাকলেও সওয়াব, মহব্বত করলেও সওয়াব, বলেন সুবহানাল্লাহ।